কথা এত বক্তব্য শোনেন তো বক্তব্যের গতি বুঝতে পারেন না? ওদের নীতি দেখেননি? বক্তার কথা শেষ হতে না হতে ঠিক বলেছেন, চেঁচাই না তো? আমি আপনাদেরকে চেঁচাতে বলছি না, আমি বলতে চাচ্ছি কথা কি বোঝা যাচ্ছে? আজ যদি মুসা পৃথিবীর বুকে বেঁচে থাকতেন আর যদি বলতেন আমার কথা মান্যতা দিতে হবে, মোহাম্মদের কথা মান্যতা দেওয়া যাবে না, তাহলে এরা সবাই এখন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কার কথা? মোহাম্মদের কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের লিডার। লা ফাকরা ফিহি, তবে তোমরা মনে করে নিয়ে আমার কোনো অহংকার আছে, আমার কোনো অহংকার নেই। আমি শুধু তোমাদেরকে বলে দিতে চাইছি যে আমি আদমের ছেলে মেয়ের নেতা, সর্দার, নবীদের সর্দার, জিনের সর্দার, মানুষের সর্দার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটা নামি দামি, এমন একটা বড় নবী, বিশ্ব নবী বলছে মুহাম্মদ যদি মুসার কথা কেউ মান্যতা দেয় তাহলে এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। আজকে যদি লক্ষ্য করে দেখি সমাজে সাহাবান চক বলেন আর কালিয়া চক বলেন আর মালদা বলেন, উত্তরপ্রদেশ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, যেখানকার মানুষ হোক না কেন, আজকে যদি আমরা যুবকদের প্রতি লক্ষ্য করে দেখি, 1999টা যুবক, 1999টা যুবক আজকে মোহাম্মদের কথাকে মান্যতা দেয় না। তার জল জ্যান্ত প্রমাণ আপনার ছেলে এখন প্যান্টাক্রম নিচে পড়ে আছে। হ্যাঁ, কথা মিলল না? তার জল জ্যান্ত প্রমাণ আপনার ছেলে এখন পর্যন্ত ওই পীরের ধর্মে বিশ্বাসী, এখন পর্যন্ত আপনার ছেলে মাজারে বিশ্বাসী, এখন পর্যন্ত আপনার মেয়ে ওই পীর ফকির দরবারে বিশ্বাসী। তাই তো আপনার স্ত্রীর ঘাড়ে, তাই তো আপনার স্ত্রীর বাহুতে এখন পর্যন্ত তাবিজ ঝুলে। এখন পর্যন্ত আপনি নাকি আহলে হাদিসের বাচ্চা। আপনাকে আমি দেখাচ্ছিলাম মুসা, মুসা যদি পৃথিবীর বুকে এসে বলেন যে আজকে আমার কথা মানো, মোহাম্মদের কথা মান্যতা দেওয়া চলবে না, তাহলে তার থাকার জায়গায় যদি জাহান্নাম হয়, আপনার এই 3 নম্বর শ্রেণীর পচা হুজুর, 3 নম্বর শ্রেণীর জর্দাখর হুজুর, 3 নম্বর শ্রেণীর জর্দাখর পানখর হুজুর যদি বলে যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা বলতে হবে, তাহলে এর কথাকে আজকে পায়ের তলে ফেলে ড্রেনের সাহাবান চক, কালী চকের মাজারে পুঁতে দিতে হবে, মাটিতে পুঁতে দিতে হবে। এর কথার 1% মূল্য না। কথা বুঝা আসেনি মনে হয়? যেখানে একজন নবীর কথা মান্যতা চলে না, যেখানে মুসার কথা প্রাধান্য হয় না, সেখানে আপনার পীরের কথা কিভাবে চলে? আমি মনে বোঝাতে পারলাম না। কথা বুঝে আসছে চাচা? যেখানে মুসার কথা চলে না, সেখানে কোনো পীরের কথা চলবে না। তো আপনার হুজুর আজানের পরে পরে শুরু করলো কেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। চলে না এলাকায়, চলবে না কথা। আমি জানি আহলে হাদিস এলাকায় চলে না। আমি এদেরকে বোঝাতে চাইছি, যুবক ভাই, আপনাকে, আপনার জন্য কথা আমার নোট করে নিয়ে আসা, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি মুসলমানের বাচ্চা, আপনি আহলে হাদিস, আপনি সালাফি মানহাজের অনুসরণকারী, আপনি মোহাম্মদকে বিশ্বাস করেন, কখন কখন পীর ধর্মে বিশ্বাসী হলেন? আপনি কখন কখন পীর ধর্মে বিশ্বাসী হলেন? আব্দুল করিম সাহেব কই আমরা পীর ধর্মে বিশ্বাসী? যদি পীর ধর্মে বিশ্বাসী নাই হলেন তো এখন পর্যন্ত হাতে তাবিজ, হাতে কালো ধাগা আছে কেন? হ্যাঁ, যুবকদের হাতে কালো ধাগা নাই গো এখন? আমি দেখিয়ে দেবো, আঙ্গুল দিয়ে এখনই দেখাবো। এখন যদি আপনাকে দেখিয়ে দিই যে আপনার হাতে কালো ধাগা আছে, আপনি অপমান হবেন। তাই আমি আপনাকে দেখাতে চাইছি। আমি বলতে চাচ্ছি আপনি কার ধর্মে বিশ্বাসী? কথা বলে না। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে বিশ্বাসী। তা আপনি কখন কখন পীরের ধর্মে বিশ্বাসী হলেন আমরা তো বুঝতে পারলাম না। কখন কখন মুশরিক হয়ে গেলেন, কখন কখন হিন্দু ধর্মে বিশ্বাসী হলেন আমরা জানি না। আমরা যখন হিন্দু ভাইদের সাথে চলাচল করি বা পড়াশোনা করতাম, তখন দেখতাম তাদের হাতে লাল ধাগা বাঁধা আছে। লাল ধাগা থাকে না? থাকে না ভাই? তো লাল ধাগা দেখতে পাওয়া যায়। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন? তো আমাদের পুরোহিতরা বলেছে যে হাতে কালো ধাগা, লাল ধাগা বাঁধলে কবজিতে ব্যথা ভালো হয়, মাজাতে ব্যথা ভালো হয় এবং খাদ্যে বরকত হয়। তো এটা কারা বিশ্বাস করে? হিন্দু ভাইয়েরা। তো আপনি কি হিন্দু ধর্মে বিশ্বাসী? তা আপনার হাতে কেন কালো ধাগা? আপনার হাতে কেন বালা? আপনার হাতে কেন ওই ব্রেসলেট? আপনার হাতে কেন? আপনি কি নিজেকে মুসলমান দাবি করেন না? দেখেন এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদে একটা আয়াত আছে, একটা সূরা আছে যার নাম লুকমান। নাম মনে নাই? আমি কিন্তু বারবার যুবকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি, এই ছেলে, এই যুবক ভাই আপনি তাকান, আপনাদেরকে বলছি,
আমার চাচাদের সাথে আজকে কথা খুব কম, আপনাদের সাথে কথা বেশি। আপনার নীতি পরিবর্তন করতে হবে যে কোনো মূল্যে। এইখানে একটা সূরা আছে, সূরা কয়টা আছে? 114টা না? 114টা সূরার মধ্যে একটা সূরা আছে লুকমান। এই লোকমান সূরাতে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশমূলক কথা দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। বলেন তো এই উপদেশ কে কাকে দিচ্ছে? বাপ ছেলেকে দিচ্ছে। বাপ বেটাকে বুঝাচ্ছে যে আব্বু, কালিয়াচক রাস্তাতে যেতে 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 গোলাপগঞ্জ থেকে যাবে যখন তোমার মাজার থাকতে পারে, সে মাজারে 10 টাকা 20 টাকা 5 টাকা লাল চাদর দিও না। কে বুঝাচ্ছে কাকে? বাপ বেটাকে বুঝাচ্ছে। বাপ বেটাকে বলছে, বেটা যদি হাতে কবজিতে ব্যথা করে তাহলে আল্লাহকে ডাকিও, হাতে কালো দাগা লাল দাগা বেঁধো না। বাপ বেটাকে বলছে, বেটা যদি কখনো বিপদে পড়ো তো আল্লাহকে ডাকিও, কোনো পীরের কাছে, কোনো ফকিরের কাছে, কোনো অলি দরবেশের কাছে যেও না। কে কাকে বুঝাচ্ছে? বাপ বেটাকে বুঝাচ্ছে। আচ্ছা একটু আপনারা শিক্ষিত মানুষ বলেন তো দেখি, লোকমান কি কোনো নবী? লোকমান কোনো নবী নয়। লোকমান একজন সাধারণ আম পাবলিক, আমার আপনার মতো মানুষ। তবে আল্লাহ যে তার কথাকে কত ভালোবাসলেন, আল্লাহ যে তার কথাকে কত পছন্দ করলেন, আল্লাহ যে তার কথায় কত রাজি হলেন। আল্লাহ কত ভালোবাসলে একটা মানুষকে যদি পছন্দ করে তো তার নাম কোরআন মাজিদে সূরা অবতীর্ণ করে। তার মানে আপনি বুঝতে পারছেন লোকমানকে আল্লাহ কত ভালোবাসে। এই লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা হাতে কালো ধাগা লাল ধাগা পরো না বেটা, তুমি মুসলমানের বাচ্চা। আমি এখন আপনাকে বলতে চাচ্ছি, লোকমান একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ। লোকমান হাকিম একজন সাধারণ পাবলিক মানুষ, আমরাও আপনারা একজন সাধারণ পাবলিক মানুষ। তো লোকমান বলতে পারে বেটা হাতে কালো ধাগা দিও না, আপনি বলতে পারেন না। আপনি কি কাপুরুষ বাপ? আপনার কি শরীরে রক্ত নাই? যা আছে সবই কি পুঁজ ভরা? মাথাতে কি মগজ নাই? যা আছে সবই কি গোবর? যদি মাথাতে মগজ না থাকে, যদি গোবর ভরাই থাকে, মালদা মেডিকেল কলেজ গিয়ে কালকে সকাল হতে হতে সব গোবরকে বের করে ফেলে মগজ ভরে ফেলতে হবে, মগজ রাখতে হবে যে কোনো মূল্যে। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত। আপনার দুই চোখের সামনে আপনার ছেলেটা হাতে মালা পরে থাকে, আপনি ঠেকাতে পারেন না। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আপনার বেটাকে কালিয়া চোখে নিষেধ করতে আসবো যে বেটা হাতে যদি মালা থাকে দাঁত ভেঙে দেবো তোমার। এ কথা আমি বলতে আসবো না, আপনি আপনার ছেলেকে বলবেন গো। কে বলবে? বাপ বেটাকে বলবে। তো কই এখন তো শত শত যুবক হাতে মালা পরে আছে, বাপ কিভাবে ঠেকাবে? বাপ কিভাবে ঠেকাবে? বাপও যে ওই নীতিতে বড় হয়েছে, বাপ তো দিন ধর্ম কিছুই বোঝে না, বাপ তো এখন দাড়ি কেটে বসে আছে। হ্যাঁ, তো কিভাবে বাপ বেটা বুঝাবে? কথা মনে আপনারা আমার বুঝতে পারেন না নাকি? কথা বুঝাচ্ছে না? আমি আপনাকে বারবার জিজ্ঞাসা এই জন্য করছি যে আমি বক্তব্য 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাবো, কালকে সকালবেলায় কালিয়াচক বাজারে গিয়ে বলবে না মুর্শিদাবাদ থেকে কে যে এলো, কি যে বললো, কিছুই বুঝতে পারলাম না। তো আপনি কিভাবে বুঝবেন? গল্প করছেন যে। আপনি যদি আমার কথা এখন বুঝতে চান তো এখন এক ফেলে আমার দিকে চেয়ে থাকতে হবে, তাই না? তো অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কিছুক্ষণ হলেও কষ্টকর হলে আমার দিকে চেয়ে থাকতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে আমি দেখাতে চাচ্ছি, বাপ বেটাকে বলবে বেটা হাতে যদি কালো দাগা থাকে দাঁত ভেঙে দেবো একেবারে। কেন তোমার হাতে কালো দাগা? তুমি কি হিন্দু ধর্ম বিশ্বাসী? তুমি কি খ্রিস্টান? তুমি কি নাসারা? তুমি কি ইহুদি? তুমি কি বৌদ্ধ? তুমি কি সাঁওতাল? ঝাড়খণ্ডের সাঁওতাল তুমি? আমরা দেখিনি ঝাড়খণ্ডে যখন পড়াশোনা করতাম, আমরা ঝাড়খণ্ডে পড়াশোনা করেছি, তখন সাঁওতালদের সাথে মাঝে মাঝে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, তখন দেখতাম তাদের হাতে লোহার বালা মোটা পড়ে থাকে। তারা দেখেননি আপনারা? তো আপনার ছেলের হাতেও লোহার বালা, আপনার ছেলের হাতেও তামার বালা, আপনার ছেলের হাতে পিতলের বালা। তো তার মাঝে আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আমরা করতে পারছি কি? তো কেন আপনার ছেলের হাতে বালা গো? কেন? লোকমান হাকিম বলতে পারছে বেটা হাতে কিছু পড়ো না, তা আপনি বলতে পারেন না? আপনি কেন বিবাহ করলেন? এই কারণেই আমাদের নবী আজ থেকে 1450 বছর পূর্বে খুব আফসোস করে বললেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না। কেন? তোদের ক্ষমতা হয়নি যে তোরা ছেলে মেয়েকে কন্ট্রোল করবি, তোদের ক্ষমতা হয় তোর স্ত্রীকে কন্ট্রোল করবি, তোদের ক্ষমতা হয় তোর স্ত্রীকে কন্ট্রোল করবি। আজকে যদি আপনার ক্ষমতা থাকতো তাহলে আপনার কন্যার আপনার স্ত্রী বাজারে ঘুরতো না। আপনি কাপুরুষের বাচ্চা, তাই আপনার স্ত্রী আজকে বাজারে ঘুরেছে। আজকে যদি আপনার ক্ষমতা থাকতো তাহলে আপনার ছেলে হাতে বালা পড়তো না। আল্লাহ নবী বললেন, আল্লিক আসাকালা বাব,
আল্লাহ নবী বললেন এটা মনে করেন লাঠি, একটু দেখেন এটা মনে করেন লাঠি। বাতা বুঝেন? বাতা মুরব্বীরা বেশি বুঝবে, মাটির বাড়ি যাদের, চালের বাড়ি, তারা বাতা বুঝবে না, আর এনাদের বাড়ি তো পাকা, এনারা বুঝবে না। আমরা বুঝি, আমাদের মাটির বাড়িতেও আমরা বুঝি বাতা কাকে বলে। তো আল্লাহ নবী বলছেন আল্লিক আসাকা আলা বাব, আদমের ছেলে মেয়ে শোনো, লাঠিটা তোমরা তোমাদের দরজার বাতার উপরে ঝুলিয়ে রাখিও। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ নবী বলছেন আল্লিক আসাকা আলা বাব, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, লাঠিটা তোমরা দরজার উপরে ঝুলিয়ে রাখিও। কেন? লাঠি যদি দরজার উপরে ঝুলা থাকে, বাতার উপরে যদি থাকে, তাহলে বাড়ির পুত্রবধূ, বাড়ির কন্যা, বাড়ির স্ত্রী, বাড়ির ছেলে মেয়ে সবাই লাঠি দেখবার বলবে বাপরে বাপ, আজকে যদি মেলাতে যাই তাহলে 2 পয়নার বাড়ি পড়বে আমার পিঠের উপরে। না, মেলাতে যাব না। আজকে যদি হাতে বালা পড়ে, তাহলে আমার বাপ তো পিঠের উপর দিবে 2-3 পরে, আমি বালা দিতে পারি না। এই কথা কে বলছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তো কাপুরুষ দিন ধর্ম বুঝেন না, কখন কখন যে আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী হলেন, খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হলেন, আমরা তো জানি না। আপনাকে জানাতে চাইছি আমি যে আপনার ছেলের হাতে বালাটা আজকে 1 মাস থেকে ডান হাতে আছে গো। আমাদের ভাইয়ের হাতে, ছেলের হাতে, বোনের হাতে এরকম বালা 1 মাস যাবত, তো বহু দূরের কথা 1 সেকেন্ড থাকার ক্ষমতা পাবে না। 1 সেকেন্ড, তার নাম মুসলমানের বাচ্চা। এটা হলো মুসলমানের পরিবার। আপনার স্ত্রী কেন হিন্দু ধর্মে বিশ্বাসী হলো, আপনার স্ত্রী কেন খ্রিস্টান ধর্মে বিশ্বাস হলো, আপনি জানেন না? তাদের নীতি আছে একটা, তারা এইভাবে বিশ্বাস করে। তাদের পুরোহিতগণ যা বলে তাই মেনে নাই, তাদের পাদ্রীগণ যা বলে তাই মেনে নাই, তাদের খ্রিস্টান পণ্ডিতেরা যা বলে তাই মেনে নাই। আমরা তো মুসলমানের বাচ্চা, মুসলমান প্রত্যেকটা আলেমের কথাকে মান্যতা দেব না যতক্ষণ কোরআন হাদিস না পাবো, তাই না? সাথে সাথে আপনারা আবার আহলে হাদিস মানুষ। আহলে হাদিসের খুসুসিয়ত কি জানেন? আহলে হাদিস ভাইদের খুসুসিয়ত কি জানেন? এদের খুসুসিয়ত একটা খুব ভালো, যে এরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না, তাই না? প্রমাণ ছাড়া আহলে হাদিস সালাফি আকীদার মানুষ যারা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। কাজে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে ছেলেকে বলতে পারবো না বেটা আর হাতে বালা দিও না, কথা বলতে পারবো কি আজকে থেকে? আরো আপনাদের মাঝে মাঝে দেখতে পাই ওই হলুদ একটা মালা পরে থাকে, সেটা নাকি পাথর চাপড়ির মালা থাকে না? এই মালাকে ছিঁড়ে আজকে ড্রেনে ফেলে দিতে হবে। এই মালার এতটুকু মূল্য নাই। আমি দেখাতে চাচ্ছিলাম যুব সমাজকে, এ ভাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দেখেন তো আপনার সাথে কথা বলে আমার মিলে, আমার কথা বলে মিলছে? যুবকদের সাথে মিলছে। এখন যদি হাতে ব্রেসলেট বা লোহার বালা বা কালো ধাগা বা লাল ধাগা বা ইত্যাদি ইত্যাদি এই যাবতীয় জিনিস থাকে, আজকে এই মুহূর্তে খুলতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, যুবকদেরকে তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করবে, তারাই ধ্বংস হবে, কথাই ঠিক। আপনাকে আমি আরো একটি বাক্য দেখাই। আপনাদের কালিয়াচকের একটা খুব শিক্ষিত ছেলে আমাদের ওই কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে এমএ পাস করে এসেছে, বা কোনো একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস ছাত্র কালিয়াচক বাজারে পড়ে এসেছে। বাড়িতে এসে দেখছে তার আব্বা নেই, বা তার বাপের মরা আজকে 10 থেকে 20 বছর হয়ে গেল। মা বলছে এক পর্যায়ে, বেটা যাও তুমি তোমার বাপের জন্য কবর জিয়ারত করে এসো। আব্বু যাও তুমি তোমার বাপের জন্য কবর জিয়ারত করে এসো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে এসো, আল্লাহকে বলো আল্লাহ তোমার বাপকে জান্নাতুল ফেরদাউস দান করো। তখন আপনার ছেলেটা বলছে, আম্মু আমি তো বাপের জন্য কিভাবে দোয়া করতে হয় জানি না, তো আমি কি করি? তো আপনার মা আপনাকে পরামর্শ দিয়ে বলছে, বেটা তোমাদের কালিয়াচকে কি ইমাম সাহেব নাই? তো ছেলে বলছে, হ্যাঁ আম্মু আছে। তো কালিয়াচকের ইমাম সাহেবকে যাও, বলো যে আব্বুর জন্য কবর জিয়ারত করতে হবে, একটু চলেন। তো আপনি তো শিক্ষিত মানুষ, আপনার বাপের অগাধ টাকা, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মান টাকা, অনেক টাকা আপনার জন্য উপার্জন করে রেখে গেছে, তো টাকার অভাব নাই। তো আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, ইমাম সাহেব একটু উপকার করে দিতে হতো। তো কি উপকার? আমার আব্বু আজকে 10 বছর মরে যাওয়া হলো, তো একটু আমার আব্বার কবরটা জিয়ারত করে দিতে হতো। তো ইমাম সাহেব তো কাজের মানুষ, দর্জি কাজ করে বা ইত্যাদি ইত্যাদি কাজ করে, তখন কাজ দেখাচ্ছে, ব্যস্ততা দেখাচ্ছে যে না আমি এখন যেতে পারি না, আমি তো কাজে ব্যস্ত। তখন এই বড় লোক ধনী ছেলে, ধনী পরিবারের ছেলেটা পকেট থেকে 2000 টাকা বের করে হাতে ধরিয়ে দিয়ে বলছে, এবার চলেন। যে হ্যাঁ চলো, এবার তুমি শিরক করতে বলে শিরক করবো, বেদাত করতে বলে বেদাত করবো, চলো না, এখন যা খুশি তাই করবো। তো এই ছেলেটা
এক পর্যায়ে তার বাপের কবরের কাছে নিয়ে চলে গেছে। তো আমরা যারা গ্রামে বসবাস করি, টাউনে যারা থাকে তারা বুঝতে পারবে না। দেখবেন মাঠে ঘাটে যে জায়গাতে চলাচল করা হয় না, সেই জায়গায় যদি 1 মাস 2 মাস না যান তো বড় বড় গাছ বেরিয়ে যায়, বেরোয় না? অনেক গাছ গোছালে বেরিয়ে যেত। এর বাপের মরা আজকে 10 বছর হলো, কত গাছ বেরিয়েছে, অনেক গাছ বেরিয়ে গেছে। তো এর বাপের কবরটা ইমাম সাহেব চিনতে পারেন, অথচ তিনি জানাজা পড়িয়েছে, চিনতে পারেন। তো ইমাম সাহেব বলছে, এ বাবু তোমার বাপের কবর কই গো, চেনা যায় না যে। তখন এই ছেলেটা ওই আম গাছটা বেরিয়েছে, ওটা আমার বাপের কবর। আজকে 10 বছর মরা হলো, তো তাই আম গাছটা বেরিয়ে মোটা হয়ে গেছে। তো ইমাম সাহেব তখন বলছে, চলো তোমার বাপের কবর কাছে যাই, তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভোরে আসবো, নইলে আসছি না। 2000 টাকা বেঁচে যায়, এখন যা বলবেন তাই শুনবেন। তো এক পর্যায়ে ইমাম সাহেব 2 হাতকে উত্তোলন করে দিয়ে বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে তেমন ভাবে লালন পালন করো, তুমি আমার পিতামাতাকে রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 2000 টাকা দিয়েছে, ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝে আসলো কি? আচ্ছা, এই MA পাস ছাত্রটার মাথা থেকে এখন গোবর আছে না মগজ আছে গো? গোবর ভরা। আরে বেটা, টাকা দিলাম 2000, আমি তো তোমার বাপ মার জন্য দোয়া হলো, আমার বাপের জন্য কই দোয়া হলো? ইমাম সাহেব বলতে শুরু করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি আমার আব্বু আম্মুকে ওইভাবে রেখো যেমন আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় লালন পালন করেছিল। তখন যে ছেলেটা 2000 টাকা দিয়েছিল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দাও। তো এই ছেলেটাকে যদি এখন শিক্ষিত বলেন, তাহলে কালিয়ে চোখে মূর্খ কে? হ্যাঁ, ভারতবর্ষে মূর্খ কে এখন বসবাস করছে? ওই কাপুরুষ অশিক্ষিত বেটার ওই বিদ্যাকে আজকে কালিয়া চকের বাজারের গোরস্থানে পুঁতে দিতে এসে, যে বিদ্যার 5 পয়সা মূল্যায়ন করি না আমরা, এর বিদ্যার 5 পয়সা মূল্য দিই না আমরা। আরে বেটা, বাপের কবরের কাছে গিয়ে আরবিতে যদি কিছু বলতে না পারি, বাংলাতে তো বলতে পারবো, বাংলাতে তো বলতে পারবো, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তোমার দয়া আশাধারী, তুমি ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারে না। আমার বাপ সাধারণ মানুষ, মানুষ হিসেবে পাপ হবেই, আল্লাহ মানুষ হিসেবে পাপ হতে পারে, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমার আব্বুর কবর আযাবকে মাফ করো, আমি আমার আব্বুর ছেলে হিসেবে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। এইভাবে MA পাস ছাত্রটা যদি কথা বলতে 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 যদি 2 চোখ দিয়ে পানি বের করে দিত, আল্লাহর দোয়া কবুল করতো, আল্লাহর দোয়া কবুল করবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ে নেক সন্তান সন্ততি যদি তার পিতা মাতার জন্য দোয়া করেন, তার দোয়া কবুল হয়ে যায়। আর ওই হুজুর যদি কান্নাকাটি করে 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 দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, ওয়েস্টকোট, ব্লেজার সব যদি ভিজিয়ে দেয়, তবু এই হুজুরের দোয়া কবুল হবে না। কেন? দোয়া করা পদ্ধতিটা যে রাসূলের নয়, পদ্ধতিটা কার? হুজুরের দেওয়া বেদাতি পদ্ধতি। কথা বুঝেননি মনে হয় নাকি? পদ্ধতিটা কি পদ্ধতি? বেদাতি পদ্ধতি। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম পৃথিবীতে যতদিন ছিলেন জীবদ্দশায় কোনোদিন কোশ্চেন কালো কখনো দোয়া করেনি, তাই এই দোয়া কবুল হবে না। যুবক ভাই, আপনার বিদ্যার এখন কোনো মূল্য আছে? হ্যাঁ, আপনাকে তো চিনি আমি, আপনি তো কালিয়া চকের বাজারে ছাত্র, ওই তালবেলিমদেরকে অপমান করে, আপনাকে চিনি না? যখন এই তালবেলিম ছাত্রগুলো মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে যায়, তখন আপনারা মুচকি হাসি দিয়ে বলেন, হ্যাঁ দেখ বেটা ফকিরা বিদ্যা শিখতে গিয়েছিল কালিয়া চকে। আপনাকে চিনি না? আপনাকে দেখেছি আমি, যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি পাঞ্জাবি জুব্বা পরে, তখন আপনি বলেন, দেখো মালদা থেকে ভিক্ষা করে এলো। আপনাকে চিনি না? আপনি কোন ধর্মে বিশ্বাস আপনাকে জানি। আচ্ছা, আপনি যে এদেরকে এইভাবে অপমান করছেন, আপনি যে ফকিরা বিদ্যা বলছেন, তা আপনার বাপকে যখন ঢেকে আসবেন, তো এই ছেলে ছাড়া যে হয় না গো। হ্যাঁ, আপনার বাপকে যখন ঢাকবেন, কবর দিয়ে আসবেন, জানাজা পড়াবেন, তখন যে এই ফকিরা বিদ্যা ছাড়া হয় না, তো কেন ফকিরা বিদ্যা বললেন? আরে বাপের জানাজা তো হয় না, হয় না, তুমি বেটা যখন বিবাহ করো তখন এই মৌলবি ছাড়া হয় না, তুমি কেন তাদের ফকিরা বিদ্যা বললে? তুমি একা একা বিবাহ করো দেখি, তুমি কিভাবে বিবাহ করবে? তুমি তো সূরা দোয়া কিছুই জানো না, তো কেন তুমি তাদের ফকিরা বিদ্যা বলো? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু ইতস্তবোধ হয় না? তোমার তো বোধগম্য থাকা উচিত, তোমার তো হায়াবোধ থাকা উচিত, তোমার ইতস্তবোধ থাকা উচিত। তোমার বাপকে জিজ্ঞাসা করো ওস্তাদদেরকে কেমন সম্মান করতে হয়, তোমার বাপকে জিজ্ঞাসা করো ছাত্রদেরকে কিভাবে সম্মান করতে। তুমি জানো এই ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলাচল করে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা এসে
তাদের রহমতের চাদর ডানা বিছিয়ে তাদেরকে স্বাগতম জানায় যে আসুন আসুন, আপনি রহমতের দিকে আসুন, আপনি শান্তির দিকে আসুন। এই দোয়া কাদের জন্য ফেরেশতারা করে? এই ছাত্রদের জন্য, তালেবুল ইলমদের জন্য। আর তুমি বেটা যখন রাস্তা দিয়ে চলো তখন ফেরেশতা আসে তো বহু দূরের কথা, তোমার কাছে শয়তানও আসে না। তুমি বেটা কি মনে করো তোমাকে চিনি না? তুমি কেন এদের অপমান করো? তোমাকে অনুরোধ করে যাচ্ছি তুমি নীতি পরিবর্তন করো। আজকের পর থেকে আর কোশ্চেন কাল ছাত্রদেরকে অপমান করবো না ইনশাল্লাহ, আর মৌলবীদেরকে অপমান করবো না ইনশাল্লাহ। বলবেন না ইনশাল্লাহ? আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের কারণের কথা আমি একটা আয়াত পেশ করেছিলাম। তার একটি আয়াত হচ্ছে ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং যারা পিছনে নিন্দা করে, পরনিন্দা পরচর্চা করে, এরা ধ্বংস হবে। জরুরি এখানে একটি কথা, আজকে এই মঞ্চে এই প্যান্ডেলের নিচে যত মানুষ আছে আমরা যারা সবাই জানি তারা সবাই হাত তুলে বলবো আমাদের সূরা হুমাযা কতজনের মুখস্থ আছে? মুখস্থ নাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা অন্তত 5 ওয়াক্তের মুসল্লি, যারা অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা প্রায় সবাই সূরাটাকে মুখস্থ করেছে, তাই না? মুখস্থ আছে কথা আমিও জানি। তবে আপনাদের অবস্থা আর ওই বেদাতি হুজুর জর্দাখোর হুজুরদের অবস্থা এক। আব্দুল করিম সাহেব কেন বেদাতি হুজুররা দিনরাত কোরআন পড়ে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবে। এ ভাই আপনারা তালবিল ইলম জানেন কি? কোন ক্লাসে পড়েন? নাই কি আরবি কোন ক্লাসে? মিসকাত পড়ছেন? আলহামদুলিল্লাহ। ওই ভাই আপনারা মৌলবি নাকি হয়ে গেছেন? আপনারা পড়ছেন এখনো? তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম, এই যারা আলেমুল ইলম, যারা তালেবুল ইলম, যারা আমাদের মানুষ আমাদের মতো, এরা আমাদের কথা আরবি বললে বুঝতে পারবে ইনশাআল্লাহ, তাই না? তো আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। তো এই বাক্য তারা দিনরাত পড়ে, কিন্তু শিরকের ব্যাপার কি বুঝে? আপনিও 5 ওয়াক্ত সালাতে জোহরের সময় বললেন, আজকেই বলেছেন, আসরের সময়, মাগরিবের সময়তে বলে এসেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, বলেননি? বলেছেন, কিন্তু অর্থ বুঝেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর বাণী? আল্লাহ বলছেন ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে যারা নিন্দা পরনিন্দা পরচর্চা করে, এরা ধ্বংস হবে। একথা আল্লাহ বলছেন। একটু যুবক ভাই, আপনাকে যে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, কেউ যদি আপনাকে সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসি, বলিনি? তো আপনি কেন পাল্টা গালি দিতে গেলেন? আপনাকে আমি শতদিন বলেছি, কেউ যদি আপনাকে এক থাপ্পড় বাম গালে মেরে দেয় তো ডান গালটা সামনে দিকে এগিয়ে দিয়ে বলবেন এই গালে মার, তারপরে বাড়ি যাও। কেন আপনি পাল্টা গালি দিলেন? আপনাকে আমি বক্তব্যের মাঝে বারবার বলেছি, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, যদি আপনি গাল দেওয়া থেকে বিরত থাকতে পারেন, অত্যাচার করা থেকে বিরত থাকতে পারেন, তাহলে এই নেকিটা আল্লাহর কাছে পাবেন। আল্লাহ আপনাকে ওই নেকির বদৌলতে, ওই নেকির পরিবর্তে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। তো আপনি তো বুঝেন না, আপনারও বিদ্যা বুদ্ধি খুব কমই কাজ করে। আমি যখন আপনাকে সালা বলে গালি দিয়েছি, তখন আপনি আমাকে বলেন অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, তুই আমাকে গালি দিয়ে দাঁত ভেঙে দেবো, এরকম বলেন না? তো আপনি কেন গালি দিলেন? আপনি যে মুসলমান, আপনি যে গালি দিতে পারবেন না? আপনি যে মুসলিম, আপনি যে গালি দিতে পারবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুসলমানের বাচ্চা কখনো গালি দিতে পারে না। বড় দুঃখ লাগে, খুব আফসোস হয় যখন মুসলমানের বাচ্চা বড় বড় দাড়ি নিয়ে তার ভাইকে গালি দেয় অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলে। অথচ সেই দাদু, সেই চাচা মক্কা থেকে হজ করে এসেছে, হজের 1 পয়সা মূল্যায়ন করে না। মক্কা থেকে হজ করে এসেছে, বললাম তার কারণ কি জানেন? হজ কিন্তু 2 জায়গায় হয়। হজ কয় জায়গায় হয় বলেন তো? হ্যাঁ, বুঝতে পারেননি কথা? হজ কয় জায়গায় হয়? আসলে 2 জায়গায় হয়। কয় জায়গায়? 1 জায়গায়। তো আপনারা যে 2 জায়গায় বলছেন গো, হজ 1 জায়গায় হয়, কিন্তু আপনার হুজুরের বাণীতে হজ 2 জায়গায় হয়। একটা হজ হয় কাবা শরীফে মক্কায়, আর একটা হজ হয় ফুরফুরা শরীফে। হ্যাঁ কি কাকা? আজমিরেও হয়? হ্যাঁ চাচা, আজমিরের কথা হয়, আজমির শরীফ, পাথর চাপড়ি যেটাকে বলে নাকি? হ্যাঁ। তো আসলে কি হজ ওখানে হয়?
তো এই চাচা কিন্তু কাবা থেকে হজ করে এসেছে, মক্কা থেকে হজ করে এসেছে, খুব সুফি সাফা মানুষ, ভালোই লাগছে দেখতে। তো চাচা ভুট্টা লাগিয়েছে, ভুট্টা বুঝেন না মাথায়, ভুট্টা লাগিয়েছে। তো ভুট্টার গাছগুলো আলহামদুলিল্লাহ খুব বড় বড় হয়ে গেছে, মানে কচি, ওই গাছটা যদি ভেঙে দেয় তার দিতে হবে না। তো কালিয়াচক আর আপনাদের এলাকাটার নাম কি? বাবুরবোনা। বাবুরবোনার কোন একটা পরিবারের ছাগল চাচার ভুট্টার সব গাছগুলোকে ভেঙে দিয়েছে। তো ভুট্টার গাছগুলোকে যখন ভেঙে দিয়েছে, চাচা হাজী সাহেব এক পর্যায়ে এসে দেখছে, রে আল্লাহ, আমার জমিকে তো ধ্বংস করে দিল, একটা ভুট্টার গাছ তো জীবিত নেই, সব মাটিতে শুয়ে পড়ে আছে। তখন চাচার যে মুখের ভাষা, মনে হয় যেন সূরা ফাতিহা পড়ছে। হ্যাঁ, এমন বাণী আল্লাহ আরব থেকে মুখস্থ করেছে, পিএইচডি করা আছে, খুব সুন্দর ভাষাতে গালি দিতে শুরু করলেন। ও চাচা, আপনাকে বলি, আপনি যে গালি দিলেন, এতগুলা গাছ যে ছাগলে ভেঙেছিল, ওই মালিকের কাছ থেকে নাকি পেতেন না কিয়ামতের মাঠে পাওয়া যেত? তো পাওয়া যেত। তো আপনি যে গালি দিয়ে সব নেকিকে মাটির সাথে মিশিয়ে দিলেন, তো আপনার এহকালও গেল, পরকালও গেল। এহকালে কি গেল? এহকালে গাছ গুছালি সব গেল, পরকালে কিয়ামতের মাঠ গেল, আখেরাত গেল, জাহান্নাম যাওয়া। কথা বুঝেননি মনে হয়। তো আর গালি দেবো ইনশাল্লাহ। তা আপনি কেন গালি দিচ্ছেন গো? আপনি কেন গালি দিবেন? দেখবেন গালি দিতে পারেন কিনা। যুবক ভাই, দেখবেন একটু গালি দিয়ে পারেন কিনা, একটু আপনাকে দেখাচ্ছি। গালি দেওয়াটা এখন আমাদের সবার একটা হ্যাবিট, চুপ কথাতে গালি দেওয়া আমরা পছন্দ করি, তাই না? অনেকেই আমরা আছি। আশ্চর্য তখন বেশি লাগে যখন বাপ বেটাকে শালা বলে ডাকে। অবশ্যই কালিয়াচকের কোন মানুষ নাই, আছে। তখন বেশি আফসোস লাগে যে আল্লাহ, কি যে বিদ্যা অর্জন করলো, কিছুই বোঝা গেল না। তো দেখেন তো গালি দিতে পারেন কিনা। আবু হুরায়রা নাম শুনেছেন আশা করি বারবার, আর আমরা যখন বক্তব্য রাখি তখন বারবার বেশিরভাগ আবু হুরায়রাই শুনতে পান না। তো আবু হুরায়রা নামটা বেশি শুনতে পান এই কারণে যে তিনি বেশি হাদিস বর্ণনাকারী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একটা বর্ণনা করছেন যে আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তিনজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছি। চাচা একটু এক খেলে চেয়ে থাকেন, এবার আপনার জন্য যুবকদের এরপরের কথা যুবক ভাইদের জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা বেদুইন অশিক্ষিত গ্রামের মানুষ আবু বকরের কাছে এসে, অশিক্ষিত ইহুদি মানুষ এসে আবু বকরকে গালি দেওয়া শুরু করলেন, অকথ্য ভাষায় গালি দিতে শুরু করলেন। তো আবু বকরকে যখন এই লোকটা গালি দিচ্ছিল, তখন আমাদের নবী দাঁড়িয়েছেন উপস্থিত, মঞ্চে উপস্থিত আছে। তো গালি দিচ্ছে যখন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন আর আবু বকরের দিকে দেখছেন, মুচকি মুচকি হাসছেন আর আবু বকরের দিকে, মুখের দিকে দেখছেন যে আবু বকর কি বলে দেখা যাক, আবু বকর কি যে করে দেখা যাক। আবু বকর চুপচাপ আছেন। এই ইহুদি লোকটা গালের মাত্রা আরো বাড়িয়ে দিল। এতক্ষণ হয়তো শালা বলে গালি দিচ্ছিল, তাই সহ্য করলো, এখন গালের মাত্রা বেড়ে গেল। গালের মাত্রা যখন বেড়ে গেল, তখন আবু বকর কিন্তু কন্ট্রোল করতে পারলেন না নিজেকে। তখন আবু বকর কোন একটা ভাষাতে গালি দিয়ে বসলেন, হোক না কেন সেটা খারাপ বা ভালো, আল্লাহ নবী গালির কথা ব্যবহার করলেন। তো আবু বকর যখন গালি দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে লাফ দিয়ে উঠে দূরে চলে গেলেন। কে গেলেন দূরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য একটু বুঝার চেষ্টা করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূরে চলে গেলেন আবু বকরের কাছ থেকে, তখন আবু বকরের মাথা তার কাজ করে না। হ্যাঁ, ব্যাপারটা কি? ইহুদি লোকটা যখন গালি দিয়েছিল, তখন তো আল্লাহ নবী মুচকি মুচকি হাসছিল, দাঁড়িয়েছিল। আমি যেমনই গালি দিলাম তেমনই আল্লাহ নবী চলে গেল কেন? কি যে হলো আমি তো বুঝতে পারলাম না। আবু বকর তাড়াহুড়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। আচ্ছা, আমি যে বারবার মুহাম্মদ বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা বলছেন তো? বারবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু বকর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো আপনি মুচকি মুচকি হাসছিলেন আর আমার দিকে দেখছিলেন। তো আমি যেমনই গালি দিলাম, আপনি কেন সেখান থেকে পাল্টা ফিরে চলে এলেন? তখন আবু বকরকে আল্লাহ নবী উত্তরে বলছেন, আবু বকর শোনো, যখন তোমাকে ওই লোকটা গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিল, একজন ফেরেশতা। আল্লাহু আকবার। আবু বকরের পক্ষ থেকে কে উত্তর করছিল তখন? ফেরেশতা। আবু বকরকে আল্লাহ নবী বলেন, আবু বকর শোনো শোনো শোনো, তুমি যেমনই মুখের ভাষা খারাপ করেছো, যেমনই গালি দেওয়া শুরু করেছো, তেমনই তোমার কাছ থেকে ফেরেশতা চলে গিয়ে ওইখানে শয়তান উপস্থিত হয়েছে। আবু বকর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে থাকা পছন্দ করি না যেখানে শয়তান থাকে, তাই আবু বকর আমি তোমার কাছ থেকে চলে এসেছি।
এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যায় যে যখন মানুষ গালি দেয় তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। আপনার ছেলে দিন রাত গালি দেয়, আপনি দিন রাত বাপ বেটা আপনার একসাথে গালি দেওয়া করেন, বলেন তো আপনার কাছে এখন ফেরেশতা আছে না শয়তান আছে? শয়তান আছে। যুবক ভাই, আপনাকে আমি শতদিন বলেছি, বন্ধু মানে গালি, বন্ধু মানে ঝগড়া লেগে আছে, এ কথাই চূড়ান্ত লাগবে, এ কথাই ঠিক। বন্ধু যদি গালি দেয় আপনি পাল্টা গালি দিবেন না ইনশাল্লাহ, সহ্য করে থাকেন, নইলে বন্ধু তো টিকবে না, বন্ধু তো বাতিল হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ আপনি, তাই না? আপনি যদি পাল্টা কিছু বলতে যান তাহলে বন্ধু তো আর টিকবে না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, গালি দেওয়া বন্ধ করেন। আপনি গালি দিবেন না, সাথে সাথে এখানে আমি রাজমিস্ত্রি ভাইদের জন্য কয়েকটি উপদেশমূলক কথা বলতে চাচ্ছি। তার একটি কথা হচ্ছে, এই গাঁথনি যদি একটু কম হয়ে যায়, এই হেডমিস্ত্রি ভাই এখানে আছেন কি? রাগ নিয়েন না ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে। আপনি মনে করেন আমার বয়স অনেক বেশি, জি না, আমি আপনার হাঁটুর বয়সের ছেলে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, দেখেন গাঁথনি যদি একটু কম হয়ে যায়, প্রতিদিন গাঁথনি কিন্তু ঠিকই হয়। তো রোদ খুব পড়েছে, চৈত্র মাসের খরা, টিকা যায় না, বাইরে থাকা যায় না। তো একদিন গাঁথনি কম হয়েছে, তখন হেড মিস্ত্রি কাজের গোড়াতে এসে দেখছে, কে কাজ করেছে রে? অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, এতটুকু কাজ করে, কাজ তো আরো হওয়া উচিত ছিল। এরকম গালি দেয় না? এখানে কেউ লেবার মিস্ত্রি নাই আপনারা? গালি কি হয় এরকম? আমার কথাটা ভুল হচ্ছে? হয়। আর একটা কথা বলি, পাট লাগান আপনারা? পাট যখন লাগান তখন ঘাস গালাকে তুলে ফেলেন, নিরা বলেন না কি বলেন? মানে কথা মিলছে নাকি? ওই নিরাতে যখন যায় মানুষ, তখন যদি নিরানো একটু কম হয়ে যায়, তখন পাটের মালিক কিন্তু গালি দেয়। হ্যাঁ, এটা কোনো কাজ করতে এসে যাবেন, টাকার বলে 500 টাকা ঠিকই নিবে, হ্যাঁ, তখন গালি দেওয়া শুরু করলেন। তো আপনাকে একটু আমি রাসূলের একটু ব্যবহার দেখাচ্ছি, দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি 10 বছর গোলামি করেছি। কত বছর? খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 সিনিনা, আমি রাসূলের নিকট 10 বছর গোলামি করেছি। এই 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন না, আনাস এই কাজটা কেন করোনি, আনাস এটা কেন করেছো, আনাস এতটুকু কাজ কেন করেছো, আনাস ওখানে কেন যাওনি। এইভাবে 10 বছরে আল্লাহ নবী একজন আনাসকে ধমক দিয়ে কথা বলেননি, একজন গালি দিয়ে কথা বলেননি, একদিনও তাকে চোখ রাঙিয়ে কথা বলেন। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে একটা বাক্য ব্যবহার খারাপ করে না। আর আপনার নিকটে 1 ঘন্টা 2 ঘন্টার কাজ করতে আপনি তাকে গালি দিয়ে বসলেন। আপনার নিকটে 10 দিন কাজ করতেছে, আপনি তাকে গালি দিয়ে বসলেন। আপনি কেন গালি দিচ্ছেন? আপনি জানেন না, যদি কোনো মানুষকে গালি দেয়, তাহলে ওই গালের নেকি যতটা ওই লোকটা পাবে, কিয়ামতের মাঠে তত নেকি দিয়ে দিতে হবে যে গাল আপনি দিয়েছেন। আপনি বুঝতে পারেননি, আপনাকে আরেকটু দেখাই। যুবক ভাই, আপনার সাথে আমার কথা বারবার আপনাকে অনুরোধ জানাচ্ছে, আপনি তো আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আপনি আজকে আমার অজান্তে গীবত করেছেন, আপনি আমার অজান্তে আমার নামে পরনিন্দা পরচর্চা দুর্নাম করেছেন। আপনি আমার কাছে ভিক্ষা চাননি, আপনি না ভিক্ষা চেয়ে মারা গেছেন। এখন আব্দুল করিমকে এই ভিক্ষা, এই পাপের যতটুকু গীবত করেছেন ততটুকু নাকি আব্দুল করিমকে দিয়ে দেওয়া লাগবে। তো একজন মানুষ হাত তুলে বলেন তো যে কিয়ামতের মাঠে নেকি দিতে পারবেন? পারবেন? কেউ পারবে না। বাপ ছেলে বাপের কাছে যাবে, ছেলে মায়ের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে গিয়ে বলবে একটা নেকি প্রয়োজন ছিল। তখন বাপ বেটা বলবে, তোমাকে আমি চিনি না, পৃথিবীতে কে ছিলে? আরে বাপ তো বহুদূরের কথা, যে আপনাকে 10 মাস পেটে রাখলো, আপনাকে 3 বছর 4 বছর দুধ পান করালো, এই মা আপনার পরিচয় নিবে না, তার নাম কিয়ামতের মাঠ। আপনি কেন গালি দেন? আপনি কেন গালি দিচ্ছেন? আজকে যে আব্দুল করিমকে আপনি গালি দিয়েছেন, যেটা আব্দুল করিমের কাছে ভিক্ষা না চান, ক্ষমা ভিক্ষা, আব্দুল করিমের কাছে কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিয়ে দিতে হবে। আব্দুল করিম আপনাকে ছাড়বে না, কেউ আপনাকে ছাড়বে না। তবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন, নাজাত হবেই হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করে জান্নাত হবে ইনশাআল্লাহ। যুবক ভাই, একটু আপনি দেখেন, জান্নাতের মাধ্যম আপনাকে দেখাচ্ছি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আদমাল্লাহুল জান্নাহ। আপনারা বিরক্ত বোধ হচ্ছেন মনে হয় নাকি? বিরক্ত লাগে না? আমাকে কেমন কেমন লাগছে, মনে হচ্ছে আপনারা অন্য মনস্ক হয়ে আছে। আচ্ছা, এতক্ষণ যাবত আমি কথা বলছি, প্রায় 1 ঘন্টা হতে এলো নাকি? 1 ঘন্টা হয়নি এখনো, তো কাছাকাছি 8 ঘন্টা প্লাস। তো এতক্ষণ যাবত তুমি একটা কোরআন হাদিসের বাইরে কথা গেছে? তো আমি যদি এখানে কোরআন হাদিসের কথা বলে আপনারা যদি গল্প করেন বা একজন আরেকজনকে চিমটি কাটেন, তো আমাকে ভালো লাগবে? আমি কি আপনাকে দেখতে পাই না? আমার একবার চতুর্দিকে তো চোখ ঘুরতেই থাকছে,
আমি শুধু চাই যে আপনি একটু বক্তব্য বুঝেন। আপনারা একটু এক খেয়াল করে দেখবেন যে আর যারা বক্তা আছে তারা কয়টা হাদিস বলেন, আমরা কয়টা হাদিস বলি, একটু শুধু কম্প্রোমাইজ করেন তো, তাই না স্যার? আপনি একটু মিলিয়ে দেখেন না যে আমাদের হাদিস বলা বেশি হয়েছে না কম হয়েছে। আপনাকে আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আমি এখানে বক্তব্য রাখবো আর আপনি ওখানে বাদাম খাবেন বা গল্প করবেন, আপনি কি আল্লাহ রসুলকে অপমান করলেন না? আপনি তো আমাকে অপমান করলেনই, আপনি কি রসুলের বাক্যকে অপমান করলেন না? তো আপনি কেন অন্যমনস্ক হয়ে আছেন? আপনারা যদি বলেন ছেড়ে দিতে, আমি ছেড়ে দেবো এখন ইনশাল্লাহ। একটু এক খেয়ে চেয়ে থাকেন ইনশাল্লাহ, 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 জি জি ইনশাল্লাহ। কোন কথা বলছিলাম? জিহ্বা, হ্যাঁ জিহ্বা, জাযাকাল্লাহু খাইরান। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাইয়াদমান লিমা বাইনাল হাইয়্যি ওয়া মা বাইনা রিজলিহি আদমাল্লাহুল জান্নাহ। এই আদমের ছেলে মেয়ে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ পুরুষ নারী জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিলাম। কিভাবে যে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবেন আমি বলতে পারবো না, তবে দায়িত্ব কে নিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আপনাকে এই কথা বিশ্বাস করে নিতে হবে। আরেকটা হাদিস বলে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী, আমি নাজাত পাবো কি কাজ করলে একটু বলেন। আল্লাহ নবী, আমি নাজাত পাবো কি কাজ করলে একটু বলেন। তখন আল্লাহ নবী বললেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, নাজাত হবে ইনশাআল্লাহ। উকবাকে আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ দেখাচ্ছেন। উকবা শোনো, কিয়ামতের মাঠে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, মুখকে নিয়ন্ত্রণে রাখো, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ, নাজাত হবে ইনশাআল্লাহ। কিন্তু জিহ্বাকে কন্ট্রোল রাখা খুব কঠিন, তাই না? চামড়ার মুখ, কখন যে কোন কথা বেরিয়ে যায় মুখ দিয়ে। আপনাদের ইমাম সাহেব ফজরে উঠতে পারেনি, তো সকালবেলায় চায়ের দোকানে চা পান করতে গেছেন। চা পান করতে গিয়ে বলছে, না কালিয়া চকের ইমাম সাহেবটার অভ্যাস এত খারাপ, একদিনও ফজরে উঠে না। অথচ উঠেনি কয়দিন? একদিন। আচ্ছা, ইমাম সাহেবটা কি মানুষ না ফেরেশতা? তো ওর কি ভুল হবে না? ওর কি শরীরে খাস্তানা নেই? ওর কি ব্যস্ততা নেই? আপনারা নাকি মনে করেন ইমাম সাহেব মানে সব কাজ করবে। ইমাম সাহেব মানে নেতা গো, ইমাম সাহেব মানে নেতা। আচ্ছা, আপনাদের গ্রামের চেয়ারম্যানকে একদিন বলেছেন পায়খানা পরিষ্কার করতে? হ্যাঁ, আপনাদের গ্রামের এমএলএ সাহেবকে একদিন বলেছেন মসজিদের বদনাটা তুলে রাখতে? বদনা বুঝলেন? লোটা লোটা। আপনাদের গ্রামের মেম্বারকে একদিন বলেছেন মসজিদ ঝাড়ু দিতে? তো ওটা আপনার নেতার, ইনি কি নেতা নয়? তো আপনি এই ইমাম সাহেবকে আপনি মসজিদ ঝাড়ু দিতে কোন লজ্জায় বলেন? আপনার লজ্জা হয় না? আপনি এই ইমাম সাহেবকে বদনা কিভাবে খাড়ো করে রাখতে, আপনার লজ্জা হয় না? বদনা খাড়ো করে রাখবে যারা সর্দার তারা। মসজিদ ঝাড়ু দিবে কারা? যারা সর্দার তারা। বাথরুম পরিষ্কার করবে কারা? যারা সর্দার তারা। অজুখানা নোংরা হয়ে আছে, পরিষ্কার করবে কে? ক্যাশিয়ার, সর্দার, মোড়ল তারা। ইমাম সাহেব মসজিদ বাথরুম পরিষ্কার করতে যাবে না, যদি করে তো ভিন্ন বিষয়, আলাদা ব্যাপার, নেকির কাজ করতে পারে। যদি না করে আপনি মানুষ, আপনি কখনো ইমাম সাহেবকে জোর গলায় আদেশ করে বলতে পারেন না, বেটা মসজিদে বাথরুমে যাবো, বদনা পড়েছে, তুলবে কে? আমি তুলবো? এই কথা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য বলতে পারেন না। তার নাম ইমাম সাহেব, তার নাম নেতা মানুষ। আপনি কেন তাকে আদেশ করেন? ইমাম সাহেব যা কথা বলবে তার কথা মানতে আপনার কালিয়া চকের মানুষ মানতে বাধ্য। ইমাম সাহেব যা বলবে তার কথা মানতে আপনারা বাধ্য। ইমাম সাহেব যা বলবে তার কথা মান্যতা দিতে আপনারা বাধ্য। তিনি ইমাম মানুষ, নেতা মানুষ। তবে হ্যাঁ, যদি ইমাম সাহেবের কথা কোরআন হাদিসের বিপরীত যায় তখন তার কথা মান্যতা দেওয়া যাবে না। তার আগে সব কথা মান্যতা দিতে হবে। তো আমি বলতে চাচ্ছিলাম, এই ইমাম সাহেব একদিন ফজরে উঠতে পারেন, তো চায়ের দোকানে গিয়ে বলছে, না ইমাম সাহেবটা উঠে না, হ্যান ত্যান, অমুক তমুক, ভালো নয়, একদিনও উঠে না, এরকম দুর্নাম খুব করলেন। তো ওই মুরব্বী সাহেব চাচাকে বলছে, ও আমার প্রিয় আব্বা যান, চাচা যান, আপনাকে বলি, আপনার বাড়িতে তিনটা বোল্ডার সন্তান আছে। তিনটা বোল্ডার সন্তান। বোল্ডার সন্তান মানে বুঝলেন? বড় বড় সন্তান, সব 5 ফুটের 6 ফুটের। তো এরা তো এক ওয়াক্তের সালাত আদায় করে না গো। করে? এরা তো ফজর তো বহু দূরের কথা, ফজর তো বহু দূরের কথা, জোহর আসর মাগরিবে এক ওয়াক্ত যায় না। তো কই একবার তার নামে দুর্নাম করলেন না?
আচ্ছা, একজন আপনারা হাত তুলে বলেন যে ইমাম সাহেব ফজরে উঠতে পারেনি, তো আল্লাহ কিয়ামতের মাঠে এই চাচাকে বলবো, চাচা মুরব্বী সাহেব, আপনাদের কালিয়াচক সাহাবান চকের মানুষের ইমাম ছিল যিনি, তিনি ফজরে উঠতে পারেনি, এ কথা কি চাচাকে আল্লাহ জিজ্ঞাসা করবে? এই চাচাকে আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে না। তবে এই চাচাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মুরব্বী সাহেব, ওই যে আপনার 3টা বোল্ডার ছেলে ছিল, এরা নামাজ কেন পড়েনি, এই কথা আল্লাহ চাচাকে জিজ্ঞাসা করবে। তখন চাচা কি করবেন? আপনি তখন কি করবেন? 20-25 বছর 30 বছরের ছেলে সালাত আদায় করে নাকি আপনার বাপ মনে করছেন? হ্যাঁ, 20-25 বছর 30 বছরের ছেলে সালাত আদায় করে বাপ কালিয়াচকে বেঁচে আছে কথা মনে করছেন? গোলাপগঞ্জে বেঁচে আছে কথা মনে করছেন? কথা বলে না। 20-25 বছর 30 বছর 35 বছর ছেলে সালাত আদায় করে না, বাপ বেঁচে আছে কথা আমরা মনে করি না। বাপ সাহাবান চকের গোরস্থানে ঢুকে গেছে, এরা বেঁচে নেই, সব মারা গেছে। বাপ যদি বেঁচে থাকে বেটা সালাত আদায় করবে না, মানে বাপ বলবে বেটাকে, বেটা সালাত আদায় করোনি, দাঁত ভেঙে দেবো বলে, বেটা চলো, তুমি কি হিন্দু নাকি, তুমি কি খ্রিস্টান, তুমি কি নাসারাত, তুমি মুসলমানের বাচ্চা মুসলমান, তুমি আব্দুর রহমানের ছেলে, তুমি আব্দুল সাত্তারের ছেলে, কেন তুমি সালাত আদায় করবে না? চলো বেটা, আজকে সালাত আদায় করতে হবে। কথা কে বলবে বলেন তো? বাপ, যে প্রকৃত বাপ, যে পুরুষত্ব রাখে অন্তরে, যে ক্ষমতা রাখে, যে পুরুষত্ব রাখে, সেই বলতে পারে। তাছাড়া কা পুরুষ বাপ যারা তারা বলতে পারে না, অশিক্ষিত বাপ যারা তারা বলতে পারে। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি দুর্নাম করাই লাগে তা আপনারা ব্যাটার জন্য দুর্নাম করেন, ইমাম সাহেবের জন্য দুর্নাম চলবে না। যদি ইমামের নামে দুর্নাম করেন তো কিয়ামতের মাঠে ইমামকে নেকি দিয়ে দিতে হবে। অতএব আপনি নীতি পরিবর্তন করেন, আমি আপনার দিনী ভাই। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম যে জিহ্বাকে কন্ট্রোল করেন, নাজাত হবে ইনশাআল্লাহ। মুখ বন্ধ রাখেন, পাপ থেকে বাঁচবেন। যত মুখ বন্ধ রাখবেন কথা কম হবে, তত পাপ কম হবে। আপনি একদিন কম্প্রোমাইজ করে দেখেন, পাপ বেশি হচ্ছে না বাড়ছে। 2, অলিয়াসাক বাইতুক, উকবা, বাড়িতেই থাকো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। যুবক ভাই, আল্লাহ নবীর উপদেশ আপনাদের জন্য। উকবাকে বলছেন, উকবা বাড়িতেই থাকো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। এখন যদি আমরা আব্দুল করিম সাহেব বাড়িতে বেশি থাকি, আমার নতুন বিবাহ হয়ে যেত, লোকে তো আমাকে কালিয়াচকের মানুষ ভাঁড়ুয়া বলবে। হ্যাঁ, বলবে না? এই কথাই যে ঠিক, নতুন বিবাহ করেন, তারপর বন্ধুদের সাথে 2 দিন না যান, তার কত যে কথা শোনাবে। তো আপনি একদিন কম্প্রোমাইজ করে দেখেন, যেদিন বন্ধুদের সাথে গিয়েছিলেন সেদিন কত পাপ হয়েছে, আর যেদিন বাড়িতে স্ত্রীর কাছে আছেন সেদিন কত পাপ হয়েছে। দেখেন তো মিলান তো, পাপ কমবে না বাড়বে? কোন দিন কমবে? যেদিন বাড়িতে থাকবেন সেদিন পাপ কমবেই কমবে। বাণীকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এই ছেলেগুলা কিভাবে বাড়িতে থাকবে গো? এরা যে আসলেই ভাঁড়ুয়া। এরা কেরালা কাজে গেছে, তো যত টাকা কাজ করেছে সব টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছে, একটা টাকা বাপের অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে দেয় না। কথা মিলে না মনে হয়? এরা দুবাইয়ে কাজ করে, সফরে কাজ করতে গেছে, এয়ারপোর্টে থাকে, তো যত টাকা মাসের মাস ডলার পায়, টাকা পায়, যত দিরহাম দিনার পায়, সব টাকা কার অ্যাকাউন্টে ট্রান্সফার করে? এখন স্ত্রীর অ্যাকাউন্টে। তো এই ছেলেটা যে এমএ পাস ছাত্র, এর মাথায় কি বিদ্যা আছে? এই ছেলেটাকে বলেছি বাপের অ্যাকাউন্টে টাকা রাখো, বছর শেষে এসে 1000ও দেখতে পাবা। যদিও বাপ তোমার ভাইকে, তোমার বোনকে সব টাকা দিয়ে দেয়, তার কারণে তো স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। হ্যাঁ, এটাই তো ভয় না? আর কোনো ভয় আছে? আমি টাকা উপার্জন করি, সব টাকা তোমার বাবা, আমার দিদিকে, আমার বোনকে, আমার ভাগনা ভাইকে দিয়ে দিচ্ছে, তাই না? তাই আপনি আপনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রেখেছেন। আপনাকে যে বলেছি বাপের অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তো বছর শেষে 1000 দেখতে পাবেন, আর স্ত্রীর অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তো 6 মাস পর বাড়ি এসে দেখবেন যে আপনার স্ত্রী অন্য ছেলের সাথে হাত ধরে পালিয়ে গেছে। তখন টাকাও গেল, স্ত্রীও গেল, সবই যে শেষ। এর মাথাতে বুদ্ধি কাজ করলো? মা বেঁচে আছে, মার অ্যাকাউন্টে টাকা রাখা যায় না, নিজের অ্যাকাউন্ট নাই। এই যুবক ভাইরা, কথা মিললো না মনে হয় নাকি? কথা মিললো? শত যে রিপোর্ট পাচ্ছেন গো, শত, তার মধ্যে বেশি রিপোর্ট পাবেন বাংলাদেশের। হ্যাঁ, পাবেন না? কত খবর নিবেন আপনি? ওদের অভ্যাস এত খারাপ, ওরা দুবাই, আরব আমিরাত, ওই মালয়েশিয়া, কাতার, এইগুলো তারা বছরের পর বছর কাটিয়ে দেয়। তারা অনেক দিন থাকতে পারে। তো যত টাকা সব স্ত্রীর অ্যাকাউন্টে এসে দেখছে স্ত্রীও নাই, আমার টাকা নাই, সবই শেষ, লাভ। হ্যাঁ, তো আপনারা কি আজকের পর থেকে এই নীতি গ্রহণ করবেন নাকি? আজকের পর থেকে আর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দেবো না। সম্মানিত মা বোন, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার ছেলের মতো।
আজকে যদি আমার মায়েরা আমার কথা এই কথা বিশ্বাসী হয়ে যায়, তারা গাল দিয়ে থইবে না আমাকে, জেরার বেটা কি যে বলতেছে, আর টাকা দিবে না আমাকে, আর দিবে না স্বামীরা টাকা। না, আমি কিন্তু আপনাদেরকে টাকা দিতে নিষেধ করিনি, টাকা দিবেন কিন্তু অ্যাকাউন্টে তার রাখবেন না। টাকা মাসে 10,000 প্রয়োজন 10,000ই দেন, মাসে 5,000 প্রয়োজন 5,000ই দেন, সপ্তাহে 2,000 প্রয়োজন 2,000ই দেন। টাকার দিক দিয়ে কৃপণতা অবলম্বন করবেন না ইনশাল্লাহ। যদি আপনি কৃপণতা অবলম্বন করেন, বখিলতা দেখান, তাহলে কিন্তু আর জান্নাত হবে না। আল্লাহ নবী বলে, লা ইয়াদখুল জান্নাতা বাখিল, যারা বখিল কৃপণ মানুষরা জান্নাতে যাবে না। ছেলে মেয়ের পিছনে যত টাকা খরচ করতে হয়, ছেলে মেয়েকে যেই যেভাবে খাদ্য খাওয়াতে হয় সেভাবে খাওয়ান, কৃপণতা করে ছেলে মেয়েকে কষ্ট দিবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, আমি আপনাকে অপমান করিনি, আমি আপনার ছেলের মতো, আমি আপনাকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসি। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, বাড়িতেই থাকেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন ইনশাল্লাহ। 2, 3 অবজ্ঞা খতিয়াতি, পাপের জন্য বেশি বেশি করে কান্নাকাটি করেন, জান্নাত হবে ইনশাল্লাহ। 3টি বাক্য মনে থাকবেন ইনশাল্লাহ। 1, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবো যুবক ভাই। 2, বাড়িতেই থাকবো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হব না। 3, পাপের জন্য দিন রাত কান্নাকাটি করবো, দিন রাত। আপনি এমন একটা পাপ করেছেন শুধু আল্লাহ জানেন আর আপনি জানেন, আর পৃথিবীর কালিয়া চোখের মানুষ কেউ জানে না। এরকম পাপ আমাদের মাঝে নাই? শত শত পাপ আমাদের আছে, কিন্তু যখন একটা পাপ প্রকাশ হয়ে যায় তখন আমরা ওই লোকটাকে আর পছন্দ করি না। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কথা বুঝেননি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম একটা খারাপ কাজ করেছে, শিরক কাজ করেছে। এখন আব্দুল করিম, আব্দুর রহমান যদি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি তো দয়াবান, তোমার কাছে ভিক্ষা চেয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোশ্চেন কালো শিরকের ধারে কাছে যাবেন, আল্লাহ কি ক্ষমা করবে না? ক্ষমা করবে। তো আপনি আব্দুর রহমানকে ওই নজরে দেখছেন কেন? যেহেতু শিরক করেছে, তো মাজার পূজারী মানুষ, এ ভালো নয়। এইভাবে আজকের পর থেকে আর এই কথাটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। হতে পারে ওই লোকটা তওবা করেছে, হতে পারে না। আল্লাহ নবী বলছেন, যখন কোন মানুষ তওবা করে তখন সেই লোকটা অতীব পরিষ্কার পবিত্র হয়ে যায়। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা পাপ করে বেশি পাপ করে নিয়েছো, আমার কাছে ভিক্ষা চাও, তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ে যাও না। তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ে যাও না, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। আমার দয়ার আধার, আমার অনেক দয়া, আমার অনেক ক্ষমা, আমি তোমাদেরকে ভিক্ষা করে ক্ষমা করে দিতে পারি। তোমরা আমার দয়া থেকে নিরাশ হয়ে যাও না। অতএব যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। আপনি আজকে থেকে তার সাথে ভালো আচরণ করেন। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন। বলছিলাম যে পাপের জন্য বেশি বেশি কান্নাকাটি যদি করেন তাহলে নাজাত হয়ে যাবেন, সালে কথা আল্লাহ নবী বলছেন। আপনাকে দেখাতে গিয়ে যতদূর চলে এলাম সেটা হচ্ছে, আপনি একটা গোপন পাপ করেছেন, গোপন পাপ করে গভীর রাত্রে উঠে যান। গভীর রাত্রে উঠে গিয়ে এক পর্যায়ে আল্লাহ তাআলাকে শেষ পর্যায়ে বলেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ছাড়া কেউ জানে না আমার পাপ। একটু আল্লাহর কাছে যখন ভিক্ষা চাইবেন তখন পাপগুলোকে স্বীকার করবেন। আল্লাহর কাছে যখন ভিক্ষা চাইবেন পাপগুলোকে স্বীকার করবেন যে আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি আমার পাপ ক্ষমা করো। যদি পাপ স্বীকার করে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ অতীব তাড়াতাড়ি ভিক্ষা করেন, ক্ষমা করে দেন, ভিক্ষা দেন। অতএব পাপ স্বীকার করে ভিক্ষা চাইবেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, দোয়া করতে হবে রাসূলুল্লাহ পদ্ধতিতে। তা আপনি এমন ভাবে হাত তুললেন 5 ওয়াক্ত সালাতের পর, এভাবে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া হলো? এটা দোয়া হলো না। কবুল যদি দোয়া করাতে হয় তাহলে রাসূলুল্লাহ পদ্ধতি দিয়ে দোয়া করতে হবে। আব্দুল করিম সাহেব, রাসূলুল্লাহ পদ্ধতি একটু বলে যাবেন। জি, বলতে এসেছি। রাসূলুল্লাহ পদ্ধতি হচ্ছে, দোয়া করার পূর্বে আগে সূরা ফাতিহা পাঠ করা লাগে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন যতদূর পারেন। তারপরে রাসূলের উপর দরুদ পাঠ করেন সুন্দর করে। তারপর আরবিতে যা যা জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান রব্বানা জালামনা আনফুসানা, যাবতীয় যত দোয়া জানেন সব বলেন। বুঝতে পারেন না? তারপরে বাংলাতে যা জানেন সব বলেন। এরপরে পাপকে স্বীকার করে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি কবরের মালিক, তুমি সারা পৃথিবীর মালিক, তুমি তো বাদশার বাদশা, তুমি রাজা রাজা, তোমার দয়া ছাড়া পৃথিবীতে কেউ টিকতে পারে না। এইভাবে তার প্রশংসা করবেন ইনশাআল্লাহ। প্রশংসা করার পর শেষ পর্যায়ে এবার বলেন, আল্লাহ আমি শিরক করেছি, বুঝতে পারিনি, তুমি ক্ষমা করো। আল্লাহ আমি অমুক জায়গাতেই পাপটা করেছি, তুমি ক্ষমা করো। এইভাবে যদি আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যুবক ভাই মনে রাখবেন, ফুফুর জমি যদি মেরে খেয়ে কাবা শরীফে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ ক্ষমা করবে না। ফুফুর জমি যে কালিয়াচকে কত লোকের কাছে আছে। ফুফুর জমি বুঝতে পারলেন না? পিসির জমি, পিসির
নাই কালিয়াচকে? আচ্ছা যুবক ভাই, আপনি তো শিক্ষিত ছেলে গো, আমরা মনে করি। আমরা আসলে আপনাদের শিক্ষিত দাবি করি কেন? এখন যত মানুষ পরিবর্তন হয়েছে, আগে আমরা এত মানুষ দেখিনি, যদিও মানুষ ভিতরে পাপ করে কিনা। এখানে একটা অ্যাপস পাওয়া যায়, চ্যাট জিপিটি আছে না? জানেন তো আপনারা সবাই? এআই জানেন না? এআই এর যে কত ক্ষমতা দিয়েছে, দাজ্জালের মতো ক্ষমতা কাছাকাছি। হ্যাঁ, দাজ্জাল মানুষকে চিরে ফেলে এদিকে ফেলে দিবে একটা, এদিকে একটা ফেলে দিবে, আবার বলবে জীবিত করবো, দেখবা লোকেরা বলবে হ্যাঁ জীবিত করতে হলে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবো। তখন দাজ্জাল এই মৃত্যু মানুষটাকে আবার জীবিত করে দিবে। তখন এরা বলবে যাদের ইমানে তারা, হ্যাঁ তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। তো এটা কার ক্ষমতা? দাজ্জালের। তো এআই এর কত ক্ষমতা দেখবেন। আমি আব্দুল করিম ইনামুল ইসলাম আপনাদের এই কালিয়াচক এলাকায় বক্তব্য রাখছি। আপনি কালিয়াচক মেন স্টানে যেখানে খুব সুন্দর চা বানায় না, ওই চায়ের দোকান থেকে আপনি আমাকে এখন শুট করে মেরে ফেলে দিতে পারেন, এখন ফায়ার করতে পারেন। আপনি এখানে নাই, তবু এর নাম এআই। কথা বুঝতে পারেননি মনে হয়। আমি এখানে বক্তব্য রাখছি, আপনি বাড়িতে বসে আছেন, এআই দিয়ে আপনি আমাকে গুলি করে কপালে হত্যা করতে পারেন। এর ক্ষমতা আপনারা জানেন না ভাই? এআই। আমি জঙ্গিপুরে বাড়িতে আছি, অথচ এআই এর মাধ্যমে দেখাচ্ছে আব্দুল করিম কালিয়াচকের পার্কে আব্দুল করিম একটা মেয়েকে নিয়ে বসে আছে, তার নাম এআই। আমি আব্দুল করিম ইনামুল ইসলাম, আমি বাড়িতে ভাই বোন আত্মীয় স্বজন মায়েদের সাথে গল্প করছি, তো আপনারা দেখছেন যে আব্দুল করিম অমুক জায়গাতে একটা মেয়েকে নিয়ে গল্প করছে, তার নাম এআই। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলেছি, প্রত্যেকটা ভিডিও সব বিশ্বাস করতে হয় না, তাই না? তো আপনারা তো মানুষের পিছনে পড়ে আছেন, কখন তাকে নিচে নামা যায়, কখন তাকে নিচে নামা যায়, এই আশাতে তো আপনারা আছেন। হিংসা যে কত মানুষের অন্তর্বিয়ে ব্রেনে কাজ করে তা আল্লাহ জানে। হিংসা যে কত মানুষের আল্লাহ জানে। তো আমি আপনাকে অনুরোধ করতে চাচ্ছি যে চ্যাট জিপিটিতে কথা যা বলবেন তাই আপনাকে দিবে, তাই না? তো একটু জ্ঞান চর্চা করেন না, একটু জ্ঞান অর্জন করেন। চ্যাট জিপিটিকে বলেন যে আমি অমুক জিনিসটা নিব, আপনাকে অমুক জিনিসটা দিয়ে দেবে। আপনি চ্যাট জিপিটিকে এখন বলেন যে আব্দুল করিম ইনামুল ইসলামকে আপনি চেনেন, তো চ্যাট জিপিটি বলবে হ্যাঁ, তখন আব্দুল করিমের ফটো দিয়ে দেবে, তার নাম চ্যাট জিপিটি। আপনি চ্যাট জিপিটিকে যেইভাবে প্রশ্ন করবেন সেই ওইভাবে উত্তর দিবে। চ্যাট জিপিটিকে যদি আপনি এইভাবে প্রশ্ন করেন যে এই চ্যাট জিপিটি মোহাম্মদ কিসের তৈরি, তখন চ্যাট জিপিটি বলবে মোহাম্মদ নূরের তৈরি। মোহাম্মদ কিসের তৈরি? আসলে মাটির তৈরি। যারা সালাফি আকীদার মানুষ তারা কি বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, শেখ সালাফি আকীদা মানে বুঝতে আহলে হাদিসের আগে কারা কিসের কোন আকীদা বিশ্বাসী? তো নূর নূর বলছেন যে ভুলে গেছেন মাটির তৈরি, এটা আমরা জানি, তাই না? তো চ্যাট জিপিটি কিন্তু বলবে যে নূরের তৈরি। এবার ওই চ্যাট জিপিটিকে আবার বলেন, চ্যাট জিপিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে। ওই চ্যাট জিপিটি তখন উত্তরে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার মানে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করতে হবে। এই জন্য আপনাকে বলছি এআই চ্যাট জিপিটি তো প্রত্যেকের মোবাইলে আছে, আপনি একটু সঠিক কাজে ব্যবহার করেন না কেন? কেন আপনি অন্য কাজে চলে যাচ্ছেন? কেন আপনি নোংরা পথে গেলেন? আপনাকে আমি বারবার অনুরোধ করে বলতে চাচ্ছিলাম যে রাসূলের পদ্ধতি আপনি যখনই ত্যাগ করবেন, আল্লাহর পদ্ধতি আপনি যখনই ত্যাগ করবেন, তখনই কিন্তু ভ্রষ্টতার পথে, জাহান্নামের পথে চলছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের পথে নিয়ে আসুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আমি কথা বলতে চাচ্ছি বারবার যুবকদেরকে নিয়ে, যে বলতে চাচ্ছিলাম যুবক ভাই, কোন কথা যে বলছিলাম, দোয়া, ঠিক জাযাকাল্লাহ, আল্লাহ ব্রেন শক্তি বাড়াও, আমিন। তো দোয়া কবুলের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি হারাম পোশাক পরে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে না। আমার এই টুপিটা কিন্তু হারামের কিনা, আসলেই না, মনে করেন কিছুক্ষণের জন্য এই টুপিটা হারাম টাকার কিনা। আমি রাত্রি 2:30টার সময় উঠে, ফজরের কিছুক্ষণ আগে 3:30টার সময় উঠে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমার টাকাতে বরকত দাও, আল্লাহ তোমার ছেলে মেয়েকে বড় করো, আল্লাহ তোমার পরিবার সুখ শান্তি ফিরিয়ে দাও। এইভাবে কান্নাকাটি করেই যাচ্ছি, আল্লাহকে বলেই যাচ্ছি। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও আব্দুল করিম সাহেব, এই টুপিটা খুলে ফেলো, তাহলে দোয়া কবুল হবে। কেন? টুপিটা যে হারামের তৈরি। আপনার যদি হারামের এতটুকু পোশাক থাকে তাহলে আল্লাহ দোয়া কবুল
করবে না। তা আপনি 35 বছর থেকে দোয়া করছেন, দোয়া কবুল হয় না, তা দোয়া কিভাবে আল্লাহ কবুল করবে? যে জুব্বাটা পরে দোয়া করছে এটা যে হারামের টাকার, হ্যাঁ, আল্লাহ যে দোয়া কবুল করবে না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি দোয়া কবুল করতে চান তাহলে একেবারে স্বচ্ছ পবিত্র টাকা দিয়ে পাঞ্জাবি পায়জামা টুপি কিনে তারপর আল্লাহকে ডাকতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, এরপরের বাক্য আপনাদেরকে দেখাচ্ছিলাম, খারাপ না অসৎ বন্ধু গ্রহণ করা। যুবক ভাই, এবার আপনার জন্য খুব কঠিন হয়ে গেল। অসৎ বন্ধু, খারাপ বন্ধু, খারাপ বন্ধুকে ত্যাগ করতে হবে, নইলে আপনি কখনো কোশ্চিনকালে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি বাক্য আমার মিলিয়ে দেখেন, খারাপ বন্ধুকে যদি ত্যাগ না করেন তাহলে আপনি একদিন একদিন বিড়ি পান করবেন, এই কথাই ঠিক। এই ভাই একটু তাকান তো, আপনাকে বলছি, আপনার 5টা বন্ধু, 5টা বন্ধুর মধ্যে 5টাই বিড়ি খোরার গর্জরদাখোর। আপনি একাই নামাজ পড়েন, আপনি একাই সালাত আদায় করেন, তো 5টা বন্ধু বিড়িখোর, জর্দাখোর, ফেন্সিডেল করে, এরা হারাম করে, এরা হারাম কাজকর্ম করে। আপনি কিন্তু ভালো মানুষ। তো আমি আপনাকে প্রতিদিন বক্তব্যের মাঝে বলেছি যে আপনার যদি বন্ধু বিড়িখোর হয় তো তার সাথে চলবেন না। তো আপনি তখনই আমাকে উত্তরে বলেছেন, আব্দুল করিম সাহেব, আমার বন্ধুরা বিড়িখোর তাতে কি আছে, আমি যে বিড়ি খাই না। এরকম কথা বলে না ভাইরা? আমার বন্ধু জর্দাখোর তাতে গিয়েছে, আমি তো জর্দা খাই না। ও চাচাদের কথা মনে নাই? সঙ্গ দোষে লোহা ভাসে। চাচাদের কথা মনে নাই? চাচাদের কথা যদি মনে না থাকে তো কালিয়াচক সবজি বাজারে যাবেন, সবজি বাজারে গিয়ে দেখবেন পচা পেঁয়াজ গুলো রাস্তাতে পড়ে আছে, থাকে না? তো বলেন তো 50 কেজির বস্তার ভেতর থেকে পচা পেঁয়াজ গুলো কেন বের করে ফেলে? আর কিছু পেঁয়াজকে যেন পচিয়ে না দেয় তাই বের করে ফেলে দেয়। আলুকেও সেইভাবে বের করে দেয়, তাই না চাচা? আলুকেও বের করে ফেলে দেয়। তো কেন ফেলে গো? ওরা বিশ্বাস করে যে এই আলুটা যদি এখন থাকে বা 2 দিন 3 দিন থাকে তো আরো বাদ বাকি 10 কেজি 15 কেজি আলুকে পচিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে, তাই তারা পচা আলুটাকে বের করে ফেলে দেয়। তো আপনাকে আমি বলতে চাচ্ছি, এই যে বিড়িখোর, গাঁজাখোর, মদখোরের বন্ধুর সাথে ঘুরছেন, এর সাথে যদি চলাচল করেন, এই ছেলেগুলো একদিন না একদিন আপনাকে মদ পান করিয়ে ছাড়বে, একদিন না একদিন আপনাকে বিড়ি পান করিয়ে ছাড়বে, একদিন একদিন আপনাকে গুটখা পান করে ছাড়বে। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের এলাকায় আমি আজকে নতুন নই, তাই না? অনেকবারই এসেছি, কতজনকে যে দেখলাম আমাদের সাথে সাক্ষাৎ করলো, তখন কত সুন্দর দাড়ি, আলহামদুলিল্লাহ। আমাদের দাড়িটা একটা উত্তর একটা দক্ষিণে, হ্যাঁ, খুব কম দাড়ি। ওই ছেলে দাড়ি দেখলাম কত ঘন, সামনে এই বছর এসে দেখি তার মুখে দাড়ি নাই। হ্যাঁ, দেখছিলাম প্যান্টটা টাকরুনি উপরে পড়ছিল, দেখছিলাম যে আলেম ওলামা ইকরামগণের সাথে ভালোই ঘুরছিল, এখন দেখছি বিড়িখোর গাঁজাখোরের সাথে চলাচল করে। তো এখন আমার বাক্য মিলল গো। এই জন্য আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বললেন তোমরা সৎ বন্ধু গ্রহণ করো। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের বন্ধু হচ্ছে যারা ঈমানদার মানুষ তারা। আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে তারা আমাদের বন্ধু। ওয়া ইউতুনা যাকাত, যারা যাকাত দেয় তারা আমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, যারা নম্র ভদ্র সাধারণ মানুষ তারা আমাদের বন্ধু। কয় শ্রেণীর লোক এখানে আমাদের বন্ধু? 6। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে ঈমানদার মুমিন ব্যক্তিগণ, সালাত আদায় করে তারা, যারা যাকাত দেয় তারা, যারা নম্র ভদ্র মুখের ভাষাকে ভালো করে কথাবার্তা বলে তারা আমাদের বন্ধু। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই 6 শ্রেণীর লোকের সাথে বন্ধুত্ব রাখেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, বন্ধুত্ব করেন, আমি আপনাকে নিষেধ করতে আসিনি। বন্ধুত্বই রাখতে হবে, নইলে আপনি সমাজে চলতে পারবেন না। সবার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, নইলে সমাজে বসবাস করতে পারবেন না, টিকতে পারবেন না। আপনাকে বলি, সমাজের সাথে যদি চলতেই হয় তো সৎ বন্ধুকে গ্রহণ করেন, ভালো মানুষের সাথে চলাচল করেন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার মানুষ সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের তোমাদের বন্ধু। আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো কোশ্চিনকালে বন্ধু মানি না।
মানবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম বন্ধুত্ব যদি গড়তেই হয়, বন্ধুত্ব যদি গড়ে তুলতে হয়, তাহলে কাদের সাথে রাখবো? মুমিন বন্ধুদের সাথে, মুমিন যারা মানুষ যারা সালাত আদায় করে তারা, তাদের সাথে। তো সময় শেষের দিকে, আমি আর কথা বাড়াতে চাইছি না, আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধারণ করে আছেন। তো আমি এটা কই আপনাদের ইস্তেহারটা বাবুর বোনা দক্ষিণ পাড়া জামে মসজিদ। তো আপনারা সকলে অবগত আছেন যে বাবুর বোনা দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আপনাদের জালসা মসজিদ দেখলাম, আলহামদুলিল্লাহ দান করিয়েছেন সালাত আদায়ের জন্য। তো আপনারা যেহেতু সকলে অবগত, সকলে যেহেতু জানেন, সেই কথাকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাচ্ছি যে যতটুকু পারবেন অবশ্যই দিয়ে যাবেন, কেউ খালি হাত যাবেন না ইনশাল্লাহ। অবশ্যই দিয়ে যাবেন, কেউ খালি হাত যাবেন না ইনশাল্লাহ। আমি আলোচনা লং করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? এটাই আসল নাম? ও আচ্ছা আচ্ছা। পিন্টু সাহেব, পিন্টু মিয়া সাহেব হার্ডওয়ারের দোকান আছে। তিনি একতলাতে যত খরচ হবে সিমেন্ট, ছাদে যত সিমেন্টের খরচ হবে সব তিনি দিবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো, সকলে বলি আমিন। আসুন আমরা শেষ পর্যায়ে এসে, রাত্রিও গভীর হয়ে এসেছে, আপনারা যে যতটুকু পারবেন দিয়ে যাবেন। আর শেষ কথা, কেউ দোয়া না বলে যাবেন না। আপনি করবেন। আনোয়ারুল হক 2 কুইন্টাল নাকি রড, আনোয়ারুল হক সাহেব 2 কুইন্টাল রড দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি ওনার এই দানকে কবুল করো, আল্লাহ তুমি ওনাকে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। ইব্রাহিম 1 কুইন্টাল গ্রিল, আল্লাহ তুমি মা বাবার জন্য দোয়া চেয়েছিলেন, আচ্ছা আল্লাহ উনি ওনার পিতা মাতার জন্য 1 কুইন্টাল গ্রিল দান করেছেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি তো অন্তরের অন্তর্যামী, কি হিসাবে দান করেছি তুমি ভালো জানো। তারপরও তোমাকে বলি একবার, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো এবং এই দানের পরিবর্তে তুমি ওনার পিতা মাতার কবর আযাবকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করো, আল্লাহ তুমি ওনার ব্যবসা বাণিজ্যে খাদ্যে বরকত দান করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, বারাকাল্লাহু ফি তিজারাতিকুম। এটা কি আপনি বলে দেন ভাই, আপনি বলে দেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, প্রশ্ন টাইপের কথা, আমার কথা ধরেছেন, কি কারণে বালা কালো সুতা হাতে বাঁধা নিষেধ করেছেন, ব্যাখ্যা করে বুঝালে ভালো হতো। জি, এটার অর্থ হচ্ছে, আচ্ছা এই যে কালো ধাগাটা পড়েছে কিসের উদ্দেশ্যে? যেন কবজির ব্যথা ভালো হয়। তো যাবতীয় অসুখ বিসুখ, কবজির ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা ভালো করে মালিককে আল্লাহ। এখন যদি কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা বালা পরি, তাহলে আমরা এখন কার উপর বিশ্বাস করলাম? ধাগার উপর। এখন এটা শিরক, তাই নিষেধ। কথা বুঝেননি? বালা পড়েছেন আপনি এই কারণে যে আপনার বালা মুসিবত দূর হবে। আমরা মাঝে মাঝে দেখি কারো হাতে মাদুলির আংটি আছে, মাদুলির, যেগুলো ওই রাস্তাঘাটে কালিয়া চকের বাজারে মোড়ে বিক্রি হয়। এই মাদুলির আংটি পরা যাবে না, এগুলো শিরকি কাজ, এই জন্য এগুলো শিরক। বোঝা গেছে ভাই? এই জন্য শিরক। তো আসুন আপনারা যে যতটুকু পারবেন দান করে যান। আপনি আমার কাছে আসেন, এখানে আসেন। ও হ্যাঁ, শেখ করেন। তো বলুন, এই চেয়ার দেন, একটা চেয়ার দেন। শেখ না, শেখ আপনি।